আজ থেকে তোমার আমার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার আমার দরকার নেই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনুষ্কা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি দিদি বাড়ি। কারণ কি, বিয়ের পর হচ্ছে বউ ভাত, তাই সেখানে সাজাতে আমারই দায়িত্বটা পড়েছে। কিন্তু তার আগে বাড়িতে যাওয়ার আগে দিদি বাড়িতে এখান থেকে কিছু ফুল মার্কেট থেকে ফুল নিয়ে নেব আমরা। দেখো কত সুন্দর সুন্দর ফুল রেখে দিয়েছে ওরা, আর ফুলগুলো দেখলেই মনে হয় কি সব ফুল নিয়ে চলে যাই, এরকম অবস্থা আর কি। এত সুন্দর সুন্দর। তো দেখো, ফাইনালি আমাদের ফুল কেনাকাটা হয়ে গেছে। তো আমরা সবাই যাচ্ছি এবার, মার্কেটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তারপরে আমরা গাড়িতে করে চলে যাব দিদি বাড়িতে। তো ওখানে ওই পাশে দাদাও চলে এসছে নিতে আমাদেরকে। তো দেখো আমরা চলেও এসছি কথা বলতে বলতে দিদিদের বাড়িতে। তো এই দেখো কি সুন্দর বাইরে গেটটা সাজিয়েছে, আর পুরো রাস্তাটা পুরো টুনি লাইটে পুরো সুন্দর ছিল। এটা হচ্ছে তোমার রাত্রিবেলা আরও দেখতে সুন্দর লাগে, যেহেতু দিনের বেলা তাই কিছু বোঝা যাচ্ছে না। তো দেখো ফাইনালি চলে এসেছি, আর ওইদিকে আমার দিদি রেডি হচ্ছে। আর বাড়িতে লোকজনে ভর্তি, কারণ একটু একটু পরপর আমার দিদিকে দেখতে আসছে, কারণ নতুন বউ বলে কথা, বুঝতেই তো পারছো। আর এখানে এই যে ভাই বসে আছে, বৌদিরা বসে আছে। আর এখন এই যে আমি বললাম যে তাহলে ঠিক আছে, তো সাজানো তো এখনও অনেক দেরি, তাহলে একটু মাস্তি করা যাক আমাদের। আর আমার ভাই আর আমি দুজনে মিলে ব্যাটারি সাইকেলটা চালাচ্ছি। এখন আমরা লোকের সাইকেল নিয়ে বন্ধুরা নিজের সাইকেল ভাব করছি। এই দেখো আমাদের রানিং বাইক, ঠিক আছে। সাইকেলটা গেছে লোকের, মানে এমন ভাব করছি আমাদের সাইকেল, পুরো আমাদের সাইকেল। তো দেখতেই পারলে যে কি বললো আমার ভাই। তো বেসিক্যালি আমরা যার সাইকেলটা চালাচ্ছিলাম এটা হচ্ছে এই বৌদি ভাইয়ের। তো আর এই দেখো আমাদের গোপু সোনা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতেও ছিল, আর এখানেও দর্শন হয়ে গেছে। আমি সেটা দেখতে পেরে খুব খুব আনন্দ পেয়েছি। তো বৌদি ভাই বলছে যে তাহলে বস সবাই, আমি পুজোটা দিয়ে নিই, তারপরে একসাথে যাব দিদি বাড়িতে। তো সেখানেই আমরা তারপরে বসে বসে গল্প করছি, আর তোমার হচ্ছে বৌদি ভাইয়ের একটু ভিডিও করে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটুকু দেখার চেষ্টা করো। তো দেখো আমি এখন দিদিকে ভাত কাপড়ের জন্য রেডি করে নিচ্ছি, কারণ আরেকটু পরেই দিদির ভাত কাপড় স্টার্ট হয়ে যাবে। তো সেখানে আমি শাড়ি শাড়ি পরিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমার ভাইয়ের কীর্তিটা দেখো, নিজেই নিজের ভিডিও করে যাচ্ছে, কি আর বলবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আজ থেকে তোমার আমার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার আমার দরকার নেই, কারণ আমরা দুজনেই তো অ্যাডাল্ট, দুজনেই প্রাপ্তবয়স্ক। তো এখনো পর্যন্ত দায়িত্ব নেওয়ার মতন কিছু হয়নি। এই ভাত আর কাপড়ের দায়িত্ব আমরা নিজেরা নিজেদের মতো নিতে পারবো। যদি দায়িত্ব কিছু নেওয়ারই থাকে, তাহলে তুমি আমার মায়ের দায়িত্ব নিও, ঠিক আছে? তাহলেই পুরো দায়িত্ব কমপ্লিট হবে, এবং আমি তোমার বাবা মার দায়িত্ব যতটা সম্ভব হবে নেব। তুমিও তোমার যতটা সম্ভব হবে আমার মায়ের দায়িত্ব নেবে। আমিও তোমার পুরো সংসারের দায়িত্ব নিলাম। ভাইটা দিয়ে দাও আমাকে। এই কথা কেন বললি? এটাই সব থেকে বড় দায়িত্ব। দায়িত্ব তো ভাত কাপড় সবাই নিয়েছে, কে পালন করেছে? হ্যাঁ, এটা কি? আর এটা হচ্ছে, ওটা তো ভাত ছিল, কাপড়টা বলে দিলাম। কোনটা? কাপড়ের দায়িত্ব নেবেই না তো, কাপড় তো পরবেই না। কাপড়ের তো দুটোই আগেই বলে দিলাম। তো এটার জন্য আলাদা করে প্ল্যান করে কি, দুটো একই সঙ্গে, এটা এমনি দেওয়ার জন্যই বললাম। আর রয়ে গেল রিচুয়ালসে, হাতে থালা আছে, কাপড় আছে, সিঁদুর আছে, আলতা আছে। তো ম্যাক্সিমাম মেয়েরাই নাকে সিঁদুর পরে যে ফটোতে ইনস্টাগ্রামে ছবি দেওয়ার জন্য খুব ওই দিনটা লাফালাফি করে। আর পরে ছোট্ট করে লিকুইড সিঁদুর খুঁজে পাওয়া যায় না, কোথায় আছে দেখতে হয় দূরবীন দিয়ে। তো সেই টাইপের যদি না হয়, যদি মনে করো যে স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরা দরকার, তাহলেই পরো, নাহলে সাদা সিঁদুর পরার কোনো দরকার নেই। না, মঙ্গলের জন্য সিঁদুর পরো, যদি মনে হয় ওইটা শুধু স্ট্যাটাস দেওয়ার জন্য দরকার নেই। আশীর্বাদ আমি কি করবো? তো তোমরা দেখতেই পেলে যে ভিডিওতে আমার দাদা ভাত কাপড়ের দায়িত্বতে কি কি বলল। তো যাই হোক, আমরা এখন ভাত কাপড়ের দায়িত্বর রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। তো এখন রিসেপশনের জন্য আমি দিদিকে রেডি করছি, আর এই ভিডিওটা পুরোটুকু নেওয়া হয়নি, তার জন্য ক্ষমা প্রার্থী। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। এইটারই নেক্সট পার্ট আসছে। রাধে রাধে।